ভাই হ্যাঁ ভাই 50,000 বৃক্ষরোপণের জন্য সেই দায়িত্ব আমরা সুচারুরূপে পালন করার জন্য এবং মাননীয় প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশকে একটি সবুজ সুন্দর শস্য শ্যামল বাংলাদেশে পরিণত করার জন্য, এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য, এদেশের মানুষকে একটি রঙিন বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে এফেক্টিভ কিছু কর্মসূচি হাতে নিয়েছে, বৃক্ষরোপণ তার মধ্যে একটি। আমরা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ইতিপূর্বে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যে 50,000 গাছ রোপণ করব, সেই 50,000 গাছ যাতে সম্পূর্ণ গাছগুলো যাতে অক্ষত থাকে এবং তারা বেড়ে ওঠে, সেইভাবে আমরা এই গাছগুলো রোপণ করার জন্য চেষ্টা করব। এবং আমরা যেখানেই খাল খনন করব, প্রতিটা খালের পারে যেমন তাল গাছ, খেজুর গাছ, চালতা গাছ, তারপরে আপনার এই যে নারিকেল গাছ, তারপরে ওই যে ইসের কৃষ্ণচূড়া গাছ, দেবদারু গাছ, এইসব একটা লিস্ট আমাদের কাছে সরকারের পক্ষ থেকে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। আমরা সেই সকল গাছগুলি প্রত্যেকটা খালের কিনারে এবং প্রতিটি জায়গা যেখানে খালি আছে সেখানে আমরা গাছগুলি রোপণ করব। এবং শুধু রোপণ করবো না, সেটাকে পরিচর্যা করার জন্য চেষ্টা করব। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী যে বৃক্ষরোপণের যে কর্মসূচিটা, সেটা যাতে একটা এফেক্টিভ হয়, একটা টেকসই কর্মসূচি হয় এবং সেই গাছগুলির সুফল এই নারায়ণগঞ্জের মানুষ পেতে পারে, সেটার জন্য আমরা গাছ রোপণ করে সেটাকে দীর্ঘদিন পর্যন্ত পানি দেওয়া এবং সেটাকে এই অক্ষত রাখার জন্য আপনার বেড়া দিয়ে তারপরে গাছগুলিকে আমরা রোপণ করব। আজকে আমাদের এখানে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান প্রশাসনিক কর্মকর্তা নুরুল কুতুবুল আলম, এক্সেস সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সাবেক কাউন্সিলর বৃন্দ। আমি এই ক্ষেত্রে আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন সকলের সহযোগিতা কামনা করি। জনগণের সহযোগিতা ব্যতীত কোনো কাজই কিন্তু সাকসেস হয় না। আমরা যদি সবাই এই বৃক্ষরোপণকে আমরা উৎসাহিত করি, এই যে এখানে আমরা এসেছি, এখানে দেখেন চারিদিকে যে সবুজায়ন, এরকম যদি আমাদের বাড়ির আশেপাশে সবুজায়ন করতে পারি, তাহলে অন্তত আমরা তো কিছু ফল খেতে পারবো, আমরা কিছু এই যে অক্সিজেন, নির্মল অক্সিজেন পাবো। কারণ গাছ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নেয়, অক্সিজেন ছাড়ে, সেই অক্সিজেন মানব দেহের জন্য অত্যন্ত উপকারী। তো আমরা চাই নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে একটি বসবাসযোগ্য সিটি কর্পোরেশন হিসেবে গড়ে তুলতে, এবং সেই সিটি কর্পোরেশনটা হবে সবুজায়নের মাধ্যমে, এবং যাতে এই শহরের ধুলাবালি, ময়লা, রাস্তাঘাট পরিষ্কার, সকল ধরনের সুবিধাগুলো যাতে জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে পারি, সেটার জন্য আমরা সচেষ্ট আছি। বিশেষ করে আমাদের যারা সাবেক কাউন্সিলর আছেন তাদের কাছে অনুরোধ, যার যার ওয়ার্ডে আপনারা সামনে নির্বাচন করবেন, যারা নির্বাচন করবেন তারা যদি আসেন সভাপতি হিরণ ভাই আসেন, তারপরে সাধারণ সম্পাদক লিটন আসেন, সরি আপনাদের নামটা দিতে বলার জন্য। আমাদের সদর থানার সভাপতি মাসুদ রানা কোথায়
হসপিটালে গেছে ছোট ভাইরা। যাই হোক, আমরা এখানে একটি সুন্দর নারায়ণগঞ্জ হিসাবে গড়ে তুলতে চাই এবং সেই নারায়ণগঞ্জটা হবে মাননীয় প্রধানমন্ত্রীর যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী। সেই চাহিদার ক্ষেত্রে আমি মনে করি কাউন্সিলররা এবং আমাদের কর্মচারী কর্মকর্তাবৃন্দ, আমাদের নারায়ণগঞ্জের যারা নাগরিকবৃন্দ আছেন, বিশেষ করে আমাদের দলীয় যে নেতাকর্মীরা